রকস্টার টিজার রিলিজের পরপরই সোশ্যাল মিডিয়ায় যেভাবে আগুন লেগেছে, যেভাবে ভাইরালে পরিণত হয়েছে, ভাই এই তাণ্ডব তুফানের থেকেও দ্বিগুণ শক্তি অর্জন করেছে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমাটি। যেভাবে দর্শকের প্রশংসা পাচ্ছে, ঠিক এই সিনেমাটি প্রশংসার পাশাপাশি সিনেমা হলে 100% আপনাকে কাঁদাবে এই রকস্টার। শাকিব খানের রকস্টার সিনেমার শেষের একটি কথাই যেন সকলকে, হৃদয়কে একেবারে অন্য রকমভাবে নাড়া দিয়েছে। জাস্ট শাকিব খানের একটি মাত্র ডায়লগ, আমাকে তোমার সাথে নিয়ে যাও, সেই মুহূর্তটা কেমন হচ্ছিল, সেখানে শাকিব খানের লুকটা কেমন ছিল ভাই। একটা মানুষ ঈদের দিন, ঈদের আগের দিন একটি সিনেমার শুটিং শেষ করে বাড়িতে এসে পরের দিন ঈদের নামাজ পড়েই রাতে আবার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মাত্র একদিনের ব্যবধানে শাকিব খান যে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেছে ভাই, এমন লুকে নিয়ে এসেছে যা শুধু সারা বিশ্বে শাকিব খানের দ্বারাই সম্ভব। রকস্টার সিনেমার টিজারে এমন কিছুই দেখানো হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে বাস্তব জীবনের গল্প, যেখানে যেখানে দেখা যাচ্ছে শাকিব খান একজন খুবই বড় অ্যাটিটিউডশালী কোনো বড় লোকের সন্তান, কিংবা শাকিব খান শুরু থেকে জীবনে যেটা চেয়েছিল সেটা শাকিব খান পেয়েছে এবং শেষ পর্যন্ত অর্জন করেই ছেড়েছে, কিন্তু কোথাও যেন আটকে যায়। ঠিক রকস্টার তিনি ধাপে ধাপে নিজের জীবনটা, লাইফটা রকস্টার গান বাজনার মধ্য দিয়ে, বিভিন্ন কনসার্টের মধ্য দিয়ে চলতে চলতে যেখানে আটকে যায় সেটি হচ্ছে নায়িকার ক্যারেক্টার। শাকিব খানের নায়িকাকে কিন্তু এই টিজারে দেখানো হয়নি। ঠিক প্রিয়তমার মতো আরও একটা ট্রাজেডি, আরও একটা হৃদয় বিদারক দর্শক দেখতে পারবে সিনেমা হল থেকে। কাঁদতে কাঁদতে বের হবে প্রত্যেকটা দর্শক। আমি টিজার দেখে আজকে বলে দিলাম, আপনারা লিখে রাখেন, ঈদের দিন দেখা হবে আপনাদের সাথে। প্রত্যেকটা দর্শক যদি চোখের পানি ফেলতে ফেলতে না বের হয়, আমি কি বলেছি। এই টিজারে এমন কিছুই দেখানো হয়েছে, শাকিব খান রকস্টার থেকে কি হয়ে গিয়েছে ভাই শেষ অংশে। চোখে মুখে যেন একটা জ্বলন্ত আগুন, চোখে মুখে যেন একটা কান্নার ছাপ ভেতরে ফেটে যাচ্ছে। শাকিব খান কাউকে অনুরোধ করছে, আমাকে তোমার সাথে নিয়ে যাও। এই যে একটা হৃদয় বিদারক কষ্টের কাহিনী নিয়ে রকস্টার বাংলা সিনেমাকে যেভাবে অধ্যায় পাল্টালো, এই যে প্রিন্স সিনেমার পরবর্তী সময়ে শাকিব খানকে নিয়ে যত আলোচনা সমালোচনা হয়েছিল তার সব কিছু মুছে যাবে এই রকস্টার দিয়ে। আমি আবারও বলছি, রকস্টারের গল্প একটা ভিন্ন টাইপ নিয়ে যেভাবে আজমান রুশো হাজির হয়েছে, যেভাবে প্রেজেন্ট করেছে ভাই, পুরোটাই একটা অন্য রকম মাইল ফলক ছাড়িয়ে যাবে। বাংলা সিনেমার ইতিহাসে এক একটি সিনেমা ছিল শিকারী, এক একটা সিনেমা ছিল অন্য রকম টাইপের। ঠিক প্রিয়তমার পরবর্তী সময়ে আবারও সিনেমা হলে দর্শকের একটা জোয়ার উঠবে এই রকস্টার দেখার জন্য। আমি কেনই বলছি যে সবাই কাঁদবে, শাকিব খানের চাহনি দেখে, শাকিব খানের লুক দেখে, শাকিব খানের কথা বলার ধরন দেখে ভাই আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি জেগেছে। যে অনুভূতিতে আমি বুঝতে পারছি রকস্টারের গল্পটা এত হৃদয় বিদারক হবে, এতটা কষ্টের হবে। জাস্ট এখানে মায়ের কিংবা অ্যাকশন কিংবা ফাটাফাটি দাপাদাপ অ্যাকশন না থাকলেও এই সিনেমাটির ভেতরে কিছু দর্শকদের একটা অন্যরকম অনুভূতি জাগাবে, এটা আমি বলে দিচ্ছি। এবং এই সিনেমাটি দর্শকদেরকে এতভাবে দর্শক মানে সিনেমা হলে টানবে সেটা কেউ বলতে পারবে না। এটা বাংলা সিনেমার ইতিহাস বদলে দেওয়ার নতুন একটা ধারা। রকস্টার শাকিব খান যিনি যেভাবে একটা ঝড়কে, একটা ঝড়, একটা ঝড়কে পাওয়ার মানে বদলে দেওয়ার জন্য, জীবনে একটা কিছু পাওয়ার জন্য যে একটা ঝড়, সেই ঝড়ের মোকাবেলা করতে পর্দায় শাকিব খান রকস্টার হয়ে শেষ পর্যন্ত একেবারে খেলে যাবে। জীবনের, লাইফের সবকিছু অর্জন করতে রকস্টার শেষ পর্যন্ত কি ব্যর্থ হবে? টিজার দেখে আপনাদের কাছে কি মনে হলো? রকস্টারের সাথে কি নায়িকার মিল হবে? যেভাবে শাকিব খান আকুতি মিনতি করে বলছিল আমাকে তোমার সাথে নিয়ে যাও, এই ডায়লগটি শোনার পরে আপনার হৃদয়ে কতটুকু নাড়া দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।